দেখো lambda 1 x1 plus lambda 2 x2 এটা একটা linear combination of two vectors x1 and x2. x1 এবং x2 যদি দুইটা ভেক্টর হয় তাহলে তাদের করসপন্ডিং দুইটা স্কেলার যদি আপনি ওই দুইটা ভেক্টরের সাথে গুণ করার পর যোগ করেন তাহলে এই কম্বিনেশনটাকে বলবো আমরা লিনিয়ার কম্বিনেশন। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে লিনিয়ার অলজেব্রায় পড়ছিলাম, বুঝতে পারছেন? এই লিনিয়ার কম্বিনেশনটাকে কনভেক্স কম্বিনেশন বলা হবে যদি এই দুটা স্কেলারের যোগফল কত হয়? 1 হয়, বুঝতে পারছেন? তাহলে ল্যামডা 2 ইকুয়াল টু 1 মাইনাস ল্যামডা 1। আমরা ল্যামডা 2 এর ভ্যালুটা এখানে যদি বসাই তাহলে ল্যামডা 1 x1 প্লাস 1 মাইনাস ল্যামডা 1 x2। তো আমরা ল্যামডা 1 এর স্থলে ল্যামডা বসালে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, তাহলে এটা কি হয়ে গেল? এই দুটা পয়েন্টের লাইন সেগমেন্ট। তাহলে দুটা পয়েন্টের লাইন সেগমেন্টটা কিন্তু এক ধরনের কনভেক্স কম্বিনেশন, কারণ তাদের করসপন্ডিং যে স্কেলার্স ওই স্কেলার যোগফল কত বলো? 1। এই কারণে তাহলে আমরা কনভেক্স কম্বিনেশন কাকে বলবো? যে কতগুলা ভেক্টরস তাদেরকে নিয়ে যদি একটা লিনিয়ার কম্বিনেশন গঠন করা হয়, ওই লিনিয়ার কম্বিনেশনটাকে কনভেক্স কম্বিনেশন বলা হবে যদি ওই ভেক্টরসগুলির করসপন্ডিং স্কেলারের যোগফল কত হয়? 1 হয়। তাহলে আমরা কনভেক্স কম্বিনেশন এর ডেফিনিশনটা আমরা পড়লাম। এখানে k সংখ্যক ভেক্টরস আছে x1 x2 আপ টু xk। k সংখ্যক ভেক্টরস আছে, এগুলো হচ্ছে ফাইনিট নাম্বার অফ ভেক্টরস। k এর মান যদি 10 হয় তাহলে 10টা ভেক্টর, k এর মান যদি 20 হয় 20টা ভেক্টর, k এর মান 100 হলে 100টা ভেক্টর। তাহলে এগুলো ফাইনিট সংখ্যক ভেক্টরস না? তাদেরকে নিয়ে যত সব কনভেক্স কম্বিনেশন গঠন করা যাবে, প্রত্যেকটা কনভেক্স কম্বিনেশনটা এক একটা কনভেক্স সেট। আমার কথা বুঝে আসছে? তাহলে আমরা ওই সকল ফাইনিট নাম্বারস অফ ভেক্টরস নিয়ে যত সব কনভেক্স কম্বিনেশন করা যায় তাদেরকে নিয়ে একটা সেট গঠন করব। ওই সেটটা একটা যে কনভেক্স সেট সেটা আমরা প্রমাণ করব। তাহলে প্রুফ, আমি একটা সেট গঠন করলাম এস। এস হচ্ছে কতগুলা উপাদান নিয়ে গঠিত, আমরা সেই উপাদানটাকে এক্স ধরলাম। এক্স মানই হচ্ছে ওই সকল ভেক্টরস গুলিকে নিয়ে যত সব কনভেক্স কম্বিনেশন করা যায়। তাহলে এখানে এক্স বলতে আমরা ওই সকল ভেক্টরসগুলির কনভেক্স কম্বিনেশনকে বোঝাচ্ছি। তাহলে i ইকুয়াল টু 1 থেকে k পর্যন্ত, এখানে ল্যামডা i xi, ওই যে i এর মান 1 থেকে k পর্যন্ত বসান, তাহলে ল্যামডা 1 x1 প্লাস ল্যামডা 2 x2 প্লাস ল্যামডা 3 x3 প্লাস আপ টু ল্যামডা k xk। তাহলে এগুলো হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। ওটাকে আমরা এক্স ধরলাম, এক্সটা হচ্ছে এই সেটের উপাদান, তার মানে আমার এস সেটের উপাদান হচ্ছে ওই সকল ভেক্টরসের কনভেক্স কম্বিনেশন। বুঝতে পারছেন? উল্লেখ্য এখানে যে স্কেলার দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0
এবং তাদের যোগফল i ইকুয়াল টু 1 থেকে কে ল্যামডা i এর যোগফল কত হবে 1 হবে। আমি সেটটা গঠন করে নিলাম। কার কোনো আপত্তি আছে? আমরা এখন প্রমাণ করব এই সেটটা একটা কনভেক্স সেট। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে a set is a convex set. It is enough to prove that for any, আমরা তার ভিতর থেকে কয়টা ভেক্টরস নেব? তার ভিতর থেকে দুটা ভেক্টরস নেব। মানে যাকে আমরা কনভেক্স সেট প্রমাণ করব তার ভিতর থেকে যে কোনো দুটা ভেক্টরস নেব, তাদের লাইন সেগমেন্টটাও ওই সেটের ভিতরে থাকবে। কেমন? আমরা দুটো ভেক্টর নিচ্ছি এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম। কার থেকে নিলাম? এস সেট থেকে। তাহলে তাদের লাইন সেগমেন্টের উপরস্থ সকল পয়েন্টস তথা লাইন সেগমেন্টটা ওই সেটের ভিতরে কি করবে? অবস্থান করবে। তার মানে ল্যামডা এক্স প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা এক্স ডাবল প্রাইম, এটা পুনরায় কার ভিতর থাকবে? এস এর ভিতরে থাকবে। হয়া আমার ল্যামডার মান 0 সহ, 0 থেকে বড়, 1 সহ, 1 থেকে ছোট, ল্যামডার রেঞ্জ হচ্ছে একটু। আমরা এখন সেটাই দেখাবো। সবার দৃষ্টি আকর্ষণ করছি। তো আমরা যাকে কনভেক্স সেট প্রমাণ করব তার ভিতর থেকে এরকম দুটা ভেক্টর ধরে নেব। ধরে নিচ্ছি এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম এস সেট থেকে নেওয়া দুটা ভেক্টরস। বুঝতে পারছেন? তাহলে দেখুন এস সেটের উপাদানগুলো দেখতে কার মতো? এটার মতো না? তাহলে আমাদের এক্স প্রাইমটাও এটার মতো হবে, এক্স ডাবল প্রাইমটাও এটার মতো হবে। তাহলে ল্যামডা এক্স প্রাইম সমান সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে, এখানে ল্যামডা আই প্রাইম এক্স আই। এই এক্স আই এগুলা তো চেঞ্জ হবে না, এখানে ল্যামডা চেঞ্জ হবে। অ্যান্ড এক্স ডাবল প্রাইম ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে ল্যামডা আই ডাবল প্রাইম এক্স আই। হয়ার এখানে ল্যামডা আই প্রাইম ল্যামডা আই ডাবল প্রাইম দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0। এদিকে তাকাও। এবং তাদের যোগফল কত হবে? 1 হবে। অ্যান্ড সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে ল্যামডা আই প্রাইম ইকুয়াল টু 1 হবে। সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে ল্যামডা আই ডাবল প্রাইম ইকুয়াল টু কত হবে? 1 হবে। একটু পর্যন্ত সবাই বুঝছেন তো? তো আমরা একটা স্কেলার ধরে নেব এখানে ল্যামডা, যার রেঞ্জ হচ্ছে, তাহলে লেট 0 is less than equal lambda is less than equal 1 be any scalar। এই রেঞ্জের ভিতরে আমরা একটা স্কেলার ধরলাম। এখন আমাদের এই লাইন সেগমেন্টটা এটা কার ভিতরে থাকতে হবে? এস এর ভিতরে থাকতে হবে। এটা আমরা কি করব? প্রমাণ করব। আমরা ধরে নিচ্ছি এই দুটা পয়েন্টের লাইন সেগমেন্ট, এটাকে আমরা x3 ডাবল প্রাইম ধরি, মানে x ট্রিপল প্রাইম ধরি। তার মানে x ট্রিপল প্রাইম ইকুয়াল টু ল্যামডা x প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা x ডাবল প্রাইম। আমরা এটাকে x3 প্রাইম ধরলাম। তার মানে আমাকে প্রমাণ করতে হবে x ট্রিপল প্রাইম এটা কার ভিতরে আছে? এস এর ভিতরে আছে, সেটা আমরা প্রমাণ করব। নাও x triple prime equal to lambda x prime plus 1 minus lambda x double prime। এটা কি ল্যামডাটা রইল x prime সমান এটি, সেটা বসিয়ে দেন। সামেশন i ইকুয়াল টু 1 থেকে k lambda i prime xi প্লাস 1 minus lambda
এক্স ডাবল প্রাইম সমান এটা, সেটা বসিয়ে দেন। আই ইকুয়াল টু 1 থেকে কে ল্যামডা আই ডাবল প্রাইম এক্স আই ইকুয়াল টু, এই দুটা থেকে আমরা এক্স আই কমন নিতে পারি, যেহেতু সামটা আই এর উপরে, আই এর সাপেক্ষে ল্যামডার স্কেলার বা কনস্ট্যান্ট আমরা ভিতরে ঢুকাতে পারি। তাহলে এখানে পাচ্ছি সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে, তাহলে এখানে পাচ্ছি ল্যামডা ল্যামডা আই প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা ল্যামডা আই ডাবল প্রাইম, আর এখানে পাচ্ছি আমরা এক্স আই। ঠিক আছে, তাহলে অর এক্স ট্রিপল প্রাইম ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে মিউ আই এক্স আই। একটু পরিচয় করিয়ে দিই, হয় মিউ আই ইকুয়াল টু দিস ল্যামডা ল্যামডা আই প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা ল্যামডা আই ডাবল প্রাইম। খেয়াল করেন, এটার চেহারা সেম না, এটার চেহারা সেম না, এটার চেহারা সেম না। তাহলে এটা যদি আমার এস এর উপাদান হয়ে থাকে, তাহলে আমাদের ওই যে ল্যামডা আই তাদের যোগফল 1 হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে সামেশন ল্যামডা ইকুয়াল টু 1 হতে হবে, ল্যামডা আই গ্রেটার দেন 0 হতে হবে। এই দুইটা শর্ত যদি ফুলফিল করে, তাহলে এই উপাদানটা কার উপাদান? এস এর উপাদান। আমি কি বুঝতে পারছি? তাহলে এখানে আমাদের দুইটা জিনিস দেখাতে হবে। একটা হচ্ছে মিউ আইটা গ্রেটার দেন ইকুয়াল 0, আর সামেশন মিউ আই ইকুয়াল টু কত? 1। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে ওই দুটা যদি আমরা দেখাতে পারি, তাহলে এটা কার উপাদান? এস এর উপাদান। নাও সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে মিউ আই এর মান 1, এটাই দেখাতে হবে। সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে মিউ আই সমান এটা ল্যামডা ল্যামডা আই প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা ল্যামডা আই ডাবল প্রাইম। আবার এটা এর সাথে হবে, এটা এর সাথে হবে, সামটা আই এর উপরে, এর সাপেক্ষে ল্যামডা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন। ল্যামডা সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে ল্যামডা আই প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে ল্যামডা আই ডাবল প্রাইম ইকুয়াল টু ল্যামডা ইন্টু এর মান কত বলুন তো দেখি? 1। এর মান কত? 1। তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু 1 হিসাব করলে আপনি এখানে কত পাচ্ছেন? 1 পাচ্ছেন। তাহলে আমাদের এই শর্ত কি করলো? ফুলফিল করছে, তাই না? এই শর্ত ফুলফিল করছে। অলসো এস, যেহেতু ল্যামডা আই প্রাইম ল্যামডা আই ডাবল প্রাইম ল্যামডা এবং 1 মাইনাস ল্যামডা গ্রেটার দেন ইকুয়াল 0। দেখুন, এটাও গ্রেটার দেন ইকুয়াল 0, এটাও গ্রেটার দেন ইকুয়াল 0, ল্যামডাটাও কিন্তু গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে 1 বিয়োগ করলে সেও কিন্তু গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে এই চারটা যেহেতু গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে সো আমাদের যে মিউ আই মানে কোনটা? এটা। তাহলে এটাও গ্রেটার দেন ইকুয়াল 0, এটাও গ্রেটার দেন ইকুয়াল 0, এটাও গ্রেটার দেন ইকুয়াল 0, এটাও গ্রেটার দেন ইকুয়াল 0। তার মানে ল্যামডা ল্যামডা আই প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা ল্যামডা আই ডাবল প্রাইম গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে আমাদের এই দুটা শর্ত কি করছে? ফুলফিল করছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি x3 প্রাইম বিলংস টু কত? এস। তার মানে আমার সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে মিউ আই এক্স আই বিলংস টু কত বলুন তো দেখি? এস। তাহলে সুতরাং আমরা বলতে পারি এস ইজ এ কনভেক্স সেট। তুলে নেন। এই পুরোটা দেখা যায় না তো, একটু খেয়াল করবো।